এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন এবং গোপালগঞ্জে আছেন জয়ন্ত শিরালী। শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। মনির, হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা। বিশেষ করে যেই শিশুদের হাম আক্রান্ত হচ্ছে তাদের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা বাড়াচ্ছে। সেই সঙ্গে যেহেতু 9 মাসের কম বয়সী থেকে শুরু করে 6 মাস, 4 মাস, 3 মাস বয়সী শিশুদেরও আমরা দেখছি হামে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে, যার কারণেই আসলে দুশ্চিন্তা বাড়ছে। সেই সঙ্গে যে ঝুঁকি, হামের যে জটিলতা, সেই জটিলতায় যোগ হয়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য শরীরের যে জটিলতা। সেসব চিকিৎসকরাও বলছেন যে যাদের কোমরবিটি অর্থাৎ সহরোগ আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যে শিশুদের কম, তাদের জন্য যে জটিলতা, সেই জটিলতাগুলো সৃষ্টি হতে পারে। তবে ভালো খবর যদি বলতে হয় সেটি হচ্ছে আগামীকাল থেকেই শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি এবং সেটি 9 মাসের পরিবর্তে 6 মাসের শিশুদেরই দেয়া হবে এবং সেগুলো 6 মাস বয়স থেকে 10 বছর বয়সী শিশুরাও পাবেন। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে, যেসব অঞ্চলে সংক্রমিত বেশি সেসব এলাকায় আগেই টিকা দেওয়া হবে এবং সেজন্য যেই স্বাস্থ্যকর্মী রয়েছেন, চিকিৎসক, নার্স এবং টিকাদান কর্মসূচির সঙ্গে সংযুক্ত যেই স্বাস্থ্যকর্মীরা রয়েছেন সবারই ছুটি বাতিল করেছে এবং ছুটি বাতিল করে গতকাল দেখেছি আমরা অফিস আদেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখনও বাড়ছে। তবে সংশ্লিষ্টরা এবং বিশেষজ্ঞরা বলছেন যে টিকাদান কর্মসূচি যদি সফল করা যায় তাহলে এই যে প্রবণতা সেটি কিছুটা কমে আসবে। এবং সেই সঙ্গে বিশেষজ্ঞরা আরও বলছেন স্বাস্থ্যবিধির উপর জোর দিচ্ছেন। বিশেষ করে তারা বলছেন কোভিডকালীন সময়ে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে, সব জায়গায় মাস্ক পরে থাকা, তারপরে যে ভিড় এড়িয়ে চলা, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শপিং মল থেকে শুরু করে যেখানে মানুষজনের ভিড় বেশি সেই সব স্থানে এবং যে সামাজিক পারিবারিক অনুষ্ঠানগুলো, সেসব অনুষ্ঠানে যত কম উপস্থিতি নিশ্চিত করা যায় শিশুদের ততই ভালো। এবং প্রয়োজনে তাদেরকে যেই বাড়তি যেই যত্ন, সেই বাড়তি যত্নেরও কথাও বলছেন বিশেষজ্ঞরা। এবং আমরা চিকিৎসকদের সঙ্গেও কথা বলছিলাম, যে চিকিৎসকরাও বলছেন যে যেই শিশুরা আক্রান্ত হচ্ছে হামে শুধু আক্রান্তের যেই সংখ্যা, সেই সংখ্যা বাড়লেও তবে মৃতের যেই হার, সেই হার কিন্তু কমেছে। যার কারণে তারা বলছেন যে স্বাস্থ্যবিধি মানা সহ যেই অন্যান্য বিষয় আছে সেসব বিষয় নিয়েই আসলে সতর্ক থাকা উচিত। এবং যদি একটু তথ্য জানিয়ে রাখি, গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে গত একদিনে দেশে হামজনিত যেই সন্দেহজনক হাম নিয়ে ভর্তি হয়েছে 947 জন এবং তাদের মধ্যে 42 জনের হাম নিশ্চিত করা গেছে এবং একই সময়ে 3 শিশুর মৃত্যু হয়েছে সারা দেশে। তো সব মিলিয়ে এই ছিল এখনকার মতো হামে আক্রান্ত রোগীদের সব শেষ আমার কাছে।